সত্যি সত্যি একটা ফেয়ার ইলেকশন হতো, আপনার জামাত তো ক্ষমতায় আসতো না। তবে আপনার যেটা হতো সেটা হলো যে বিএনপি হয়তো 2/3 পেলেন না। এবং আমরা যারা রাজনীতিতে পড়াশোনা করি আমরা সবসময় বলি যে কোনো পার্টিকে 2/3 দিতে নাই, বিশেষ করে বাংলাদেশের ক্ষেত্রে 2/3 দেওয়া মানেই তারা একটা স্বৈরতান্ত্রিক মনোভাব করে। এই 2/3 দেওয়াটা আমার মনে হয় প্ল্যানের অংশ। তার একটু পাশ করে হয়েছিল আপনার পার্লামেন্টের পিরিয়ডটাকে লিমিট করার জন্য, যে উইদিন ফিক্সড পিরিয়ডের মধ্যে ইলেকশন দিতে হবে। আগে নিয়ম ছিল যে আপনি ইলেকশনকে ডিলে করতে পারেন। তো এটা করার সময় তাদের গণভোট হয়েছিল, কিন্তু সেখানে কিন্তু গণভোটে আপনার পার্লামেন্টকে বাইপাস করে এই গণভোটকে রায় দেওয়াটাকে মেনে নিয়েছিল, মানে পলিটিশিয়ানরা যারা দেশকে পরিচালিত করে। প্রবলেম হলো এইখানে আমাদের এখানে যে আমরা নিজেদের ব্যক্তিগত স্বার্থ, আমরা ইন্ডিভিজুয়াল লেভেলেও এটা করি, এবং পলিটিশিয়ানরা বিশেষ করে তারা সবসময় তাদের নিজেদের গোষ্ঠীগত স্বার্থের জন্য কোনো সময় সংবিধান ব্যবহার করবেন, কোনো সময় এই আইনটা ব্যবহার করবেন, কোনো সময় জনগণের মতকে ব্যবহার করবেন, সোজা কথায় যেটাকে বলা হয় মতলববাজি। তো এই মতলববাজির দ্বারা আপনার এটা নিয়ে আলোচনা হয়েছে, যারা সংবিধান কমিশনে তারা করে নাই, শপথ নেয় নাই। আর যে অধ্যাদেশগুলি ওনারা বাতিল করছেন, 4টা তো বাতিল করে দিয়েছেন, আর বাকিগুলি নেক্সট পার্লামেন্টে ওনারা বিল হিসাবে উঠিয়ে ওটাকে করে দেবে, সরিয়ে দেবে। এই প্রত্যেকটা আপনার সুশাসনের জন্য এবং ফ্যাসিস্টকে রোধ করার জন্য প্রয়োজন। বেছে 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 তারা ওই অধ্যাদেশগুলি বাতিল করে দিয়েছে। সুতরাং অবজেক্টিভ ইজ ভেরি ক্লিয়ার। এখন আমার কথা হলো এই সাহস তারা কোথায় পেল? কারণ সাধারণত একটা নির্বাচিত সরকারের সাহস হলো জনগণের কনসেন্ট বা জনগণের কি বলবো ওটাকে, জনগণের সাপোর্ট দেওয়া, যে জনগণ তাদেরকে, এইটাই তাদের শক্তি। কিন্তু আমরা জানি, শুনেছি, আমি বলতে পারি না যে আপনার এই ইলেকশনটা ম্যানেজ করা হয়েছে আপনার ইউনুস সরকারের ভিতরে থাকা সুশীল সমাজের কেউ একজন তো স্বীকারই করেছে যে আমরা উগ্রবাদীদেরকে প্রতিহত করার জন্য আমরা অনেক জায়গায় এটাকে রিড করেছি, একজন তো বলেই দিয়েছে। এখন কথা হলো যে এই জিনিসটা আমার কাছে যেটা মনে হয়, এবং আমি ভুল হতে পারি, যে এই পুরো খেলাটা আপনার অনেক আগে থেকে চিন্তা ভাবনা করে খেলা হচ্ছে। এটা ঠিক আপনার অন্তিম স্পার অফ দি মোমেন্টে হচ্ছে বলে আমার মনে হয় না। যেরকম আপনার বর্তমান যিনি স্পিকার, তিনি তো বলেই দিলেন যে আমরা এটাকে স্বীকার করেছিলাম নির্বাচনের জন্য। তার মানে হলো তিনি প্রতারণার আশ্রয় নিয়েছেন। তো মানুষ প্রতারণা করার একটু চিন্তা ভাবনা করে যে আমি এটা করবো। তো উনি, আমার মনে হয় যে এটা একটা প্ল্যান্ড, ওয়েল প্ল্যান্ড, এবং এটা শিলং থেকে এসেছে কিনা আমি জানি না, কিন্তু এই প্ল্যানটার মধ্যে আমি দেখতে পাচ্ছি 11-11 একটা ছায়া, 11 একটা ছায়া কিন্তু আমি দেখতে পাচ্ছি। এবং আমি এটা বলতে চাই যে আমি ভুল, কারণ এই যে ইলেকশনটাতে আপনার বিএনপিকে 2/3 জিতিয়ে দেওয়া হলো, এটাও আমার মনে হয় প্ল্যান। কারণ যদি আপনার ইলেকশন